সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। এই সকালবেলা চা নিয়ে বসেছি, আজকে জিরে চা খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 16ই আগস্ট, বুধবার। সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি, মাথাটা ঘষলাম, যেহেতু কালকে অত রান্নাবান্না ছিল, মাথা পুরো আঠা হয়ে গেছিলো। সকাল সকাল স্নান টান করে একটু চা নিয়ে বসলাম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সারাদিনে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আজকে বৌদি কাজে এসছে এই 3 দিন পরে। তো রান্নাবান্না সব বাসনপত্র সব আমি মেজে ধুয়ে রেখেছিলাম। রান্নাঘরে কোনো বাসনই আমি রাখিনি রাত্রিবেলা। কালকের যাবতীয় সব ব্যবসার বাসন টাসন দিয়ে আরম্ভ করে ঘরের বাসন, সব বাসন আমি রাত্রিবেলায় মেজে রেখেছি। কারণ বৌদি সকালবেলা আসবে কি না জানি না, ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে বৌদি এসছে। বৌদি উঠে ঘরটার ঝাড় দিল। এসে চিংড়ি মাছ এনেছিলাম সেদিনকে, চিংড়ি মাছ কাটিনি, ওটা ভিজে আলো ফ্রিজে থেকে বার করে ওটা কাটবে। কটা জামা কাপড় বার করে দিলাম, ওটা কাচবে। দেখি একটু মসলনপুরে যেতে পারি কি না। এই রেডি হয়ে গেছি, এবার একটু মসলনপুর বাজারে যাব, দেখি কি মাছ পাওয়া যায়। ফ্রিজে এমনি চিংড়ি মাছ আছে, বাজারে গিয়ে দেখি অন্য কি মাছ পাওয়া যায়। মসলনপুর বাজারে যাচ্ছি। অফারটি হাতছাড়া করবেন না বন্ধু, তাই আসুন আমাদের প্রচার গাড়ি। এছাড়াও আপনার এটা মসলনপুর স্টেশন। বাজার করে আসলাম। এই বাজার করে ড্রেস চেঞ্জ করে এই সবে এসে বসলাম। মাছ বাজারে আর ভিডিও করতে পারিনি। একটা বড় ইলিশ মাছ আনলাম, 1 কেজি থেকে ওই 30 গ্রাম মতন কম। আর হচ্ছে চিংড়ি মাছ আনলাম 100 টাকার বড় বড়। আর হচ্ছে একটা কাটা রুই আনলাম। কাটা রুইটা তোমার 1 কেজির উপরে, 1 কেজি 100-200 এরকম। এই আনলাম। আর একটা ডিমের ট্রে আনলাম। দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি।
আজকে রান্না করছি ইলিশ মাছ টক দই দিয়ে, সর্ষে বাটা দিয়ে ভাপা, দই ইলিশ আর কি। আর হচ্ছে ডাল বসালাম, ভাবছি আম দিয়ে টক ডাল করব। আর ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে একটু পার্লারে গেছে মাথায় স্পা করতে, চুলে স্পা করতে, মাথায় স্পা বলছি, মাথা পুরো গেছে আমার। বৌদিকে ভাত দিলাম, ভাত আর মাংস দিলাম। কালকে একটু পোলাও ছিল আর ভাত ছিল, আর একটু মাংস দিয়ে দিলাম। সেই দিয়ে বৌদি ভাত খেয়ে নিচ্ছে, খেয়ে বাড়ি যাবে। আজকে দুপুরবেলা বৌদি আর থাকবে না বলছে, বাড়িতে মেয়ে জামাই এসছে, ওই জন্য বাকি সব আমি করে নিচ্ছি টুকটুক টুকটুক করে। মাছগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখলাম। আজকে না বড় ঠকা ঠকেছি। একটা বড় 1 কিলো সাইজের ইলিশ মাছ কিনেছি, 800 টাকা করে বললো। কাঁচা ইলিশ মানে তো আমি অতটা বুঝি না, কিন্তু মাছটা বাড়ি এনে দেখো খুবই নরম, মানে খুব একটা টাটকা না। তাই ইলিশ মাছটা আর ফ্রিজে রাখলাম না, ওটা করে ফেললাম। এনেছি যখন খেতে তো হবেই, কিছু করার নেই। তাই একদম শুকনো শুকনো করে দই ইলিশ করে ফেললাম। ওঙ্কার জয় গুরুয়, ওঙ্কার জয় শিবায়, ওঙ্কার জয় গুরুয়, ওঙ্কার জয় শিবায়, ওঙ্কার জয় গুরুয়, ওঙ্কার জয় শিবায়। গুরু কি বাহি কেবল, 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 গুরু কি বাহি কেবল। এই পুজো দিয়ে আসলাম, মেয়ে এখনো পার্লার থেকে আসেনি এখনো। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কালো করে এসছে। তাই মেয়েরে ফোন করে বললাম এখন আর বেরোস না, বৃষ্টি কমলে বেরোস। এখন 2টো বাজে, বাবাকে খেতে দিতে যাব। বাবা খেয়ে নেবে, তারপর মেয়ে আসে, আমি আর মেয়ে খেয়ে নেবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না তো দেখিয়ে দিলাম তোমাদের। মেয়েও পার্লার থেকে চলে এসছে। এই এখন একটু দই খাবো। এই দইটা বেশ ভালো লাগে, স্মার্ট পয়েন্টে বিক্রি হয়। তোমাদের বলে দিচ্ছি, মাদার ডেয়ারি মিষ্টি দই, নলেন গুড় ফ্লেভার, বেশ ভালো লাগে খেতে। এই যে মেয়ে আর আমি খাবো দুজনে মিলে।
নে ওঠ, উঠে খা। ওটা খুলে দাও। এনো মেয়ে কম্পিউটার সেন্টারে যাবে আবার। এই সবাই পার্লার থেকে আসলো, এসে ভাত খেলো। বিশাল টাইট করে আটকানো। তোমরা একবার ট্রাই করো, এটা স্মার্ট পয়েন্টের পাওয়া যাচ্ছে, আর কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আমি জানি না। আমাদের এখানে স্মার্ট পয়েন্ট আছে, ওখানে পাওয়া যায়, বেশ ভালো খেতে। অনেক ফ্লেভারই আছে, কিন্তু আমার নলেন্দ্রের গুড়ের যে ফ্লেভার, ওটা বেশ ভালো লাগে। আমি যখনই যাই বেশি করে কিনে নিয়ে আসি। সেদিনকে গেছিলাম, তা পাইনি, মেয়ে মুখ কালো করে বাড়ি এসছে। পরের দিন আবার গেছি, গিয়ে নিয়ে এসছি। আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমরা যে 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস কিনি, ওটা বাইরের দোকানে টোকানে কিনলে 90 টাকা নিয়ে নেয়। 90 টাকা না, 99 টাকা, 99 এরকম টাকা নিয়ে নেয়, 98, 99, যে যেরকম পারে। কিন্তু স্মার্ট পয়েন্টে আমি কালকে নিয়ে আসলাম বড় বড় দুটো 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, কোকা-কোলা, 66 টাকা করে নিয়েছে এক একটা বোতল। অফারে ছিল, নিয়ে এসেছি। এরা আবার একটু কোল্ড ড্রিঙ্কস ভালো খায়, আমি এটা ভালো খাই, কোল্ড ড্রিঙ্কস ভালো খাই না। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আবার একটু জল জিরা দিলে তাহলে খাই, ঝাঁজটা কমে যায়, ভালো লাগে, নাহলে আমি খাই। যাওয়ার জন্য রেডি হচ্ছে, ওর এখন কম্পিউটারের ক্লাস আছে 5টা থেকে। 5টা বেজে গেছে, এখনই বেরিয়ে যাবে। দেখা একটু। এই সন্ধ্যে দিয়ে আসলাম, এবার একটু চা করতে যাব। মেয়ে এখনও কম্পিউটার সেন্টার থেকে আসেনি, আসলে একটু বেরোবো, দেখি ও বেরোবে কি না। এই সন্ধ্যের চা নিয়ে বসেছি, আজকে মেয়ে চা খাচ্ছে না, যে বাবা আর আমি চা খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি রচা খাই, কিন্তু আজকে আর একার জন্য রচা করতে ইচ্ছা করে না, বাবার সঙ্গে দুধ চা করে দিলাম, বাবাকেও দিলাম, আমিও খেলাম। এই যে একটু রেডি হয়ে নিয়েছি, একটু যাবো। ওই হাতের শাখাটা বেড়ে গেছে, সোনাটা ঠিক আছে, ওই শাখাটা চেঞ্জ করতে যাব দোকানে। কালকে মেয়ে কলেজে যাবে, সারাদিনে সময় পাবো না। আমি একটু মন্দিরে যাব, জয়গাছি মিলন মন্দিরে যাব, কালকে আর সময় হবে না, তাই আজকেই যাই। মেয়ে যাবে না করছিল, তাই বললাম চল একটুখানি দোকান থেকে গিয়ে শাখাটা চেঞ্জ করে নিয়ে আসি। মানে যে ময়লাটা আছে বা ওই কি বলবো এটা, এই যে স্টেশনের কাজ, স্টেশন না, গৌডাঙ্গা বাজারে কাজ করে এই বাড়ি আসলাম, দিদিবাড়িতে গেলাম। এই যে মেয়ের হাতে, ও সামনে বার্থডে, তাই এই ব্রেসলেটটা দিলাম রুপোর। ও বলছে মা একটা ব্রেসলেট কিনে দাও রুপোর। আমি বললাম সোনার টাকা, আর বলছে না সোনার করবো না, তাই রুপোর ব্রেসলেট করে দিলাম। আর আমার এইটা খুব পছন্দ হলো, তাই নিয়ে আসলাম, রুপোর উপরে ইউনিক টাইপের। দাঁড়া দেখাচ্ছি করে ওটা। এই যে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো, আর এটা বেশি করে পছন্দ হচ্ছে। আমার এই রুদ্রাক্ষগুলো দিয়েছে 2 সাইডে, ওই জন্য পছন্দ হলো। আমি এই ধরনের কানেরটাও খুঁজছিলাম, তা পেলাম না। দেখো তোমরা
কেমন হয়েছে বলো। এটা মনে হলো হার হার মহাদেব পড়লে তাই ফিলিংস আসছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরে কাজকর্ম সেরে এই ঘরে আসলাম। এবার মেয়ের চুলে একটুখানি সিরাম দিয়ে দেবো, যেহেতু মেয়ে চুলে স্পা করে এসছে, একটু সিরাম দিয়ে দেবো, তারপরে গিয়ে একটু সিরিয়াল দেখবো, তারপরে গিয়ে শোবো। আইব্রো করে এই প্রথম আমার অ্যালার্জি হলো। আইব্রো করলে একটুখানি চুলে ভুরুতে অ্যালার্জি হয়। আমার যেমন সারা কপাল টপাল দিয়ে ফুলে ওঠে। আমার তো হয় আমি না, আইব্রো করতেই পারি না, আমার এইসব জায়গাতে সব ফুলে ওঠে। আমার কিন্তু হয় না, কিন্তু এবারটা তারপর ভ্রু তুলতে গেলে আমার প্রচণ্ড লাগে, ওই জন্য তুলি না। আর আমি মনে করি ভগবান একটা মানুষকে যা দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে, যতই ডলো না কেন, তার উপরে তো যেতে পারবো না। যা থোবড়া দিয়েছে সেই থোবড়াই থাকবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এটা বলতে পারো পরিচর্যা। আমরা স্কিনে পরিচর্যা করি না, সংসারের কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি, নিজেদের একটু পরিচর্যা করতে সময় দিই না, এটাই আমরা ভুল করি। নিজেদেরকেও একটু সময় দেওয়া উচিত প্রত্যেকেরই। কালকে কাজু বাদাম ছুঁয়েছিলাম, বেশ ভালোই লাগছে। ছোটবেলা থেকে কোনোদিনও কানের টানের পরতে ভালোবাসে না, সোনার কানের পরে রয়েছে পরেই না, গলার চেন পরে না। আজকে কি মনে হলো মা আমাকে একটু রূপোর ব্রেসলেট কিনে দেবা, তাই হয়তো কারোরটা দেখেছে ভালো লেগেছে, তাই রূপোর ব্রেসলেট সন্ধেবেলা গিয়ে কিনে দিতে হলো। পায়ের তোরা কিনে দিতাম, পায়ের তোরা পরতো না, সেই পায়ের তোরা আমি পুরোপুরি নষ্ট করি। ওই সব দিকে কোনোদিনও ওর ন্যাক নেই। এখন একটু বড় হচ্ছে, একটু মনে শখ হচ্ছে। পুজোর সময় তো মানে বকে বকে আমি কানের পরাই, ও কান টানে পড়তে চায় না। তাহলে বন্ধুরা, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।